গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কি পরিবর্তন হতে পারে সরকার সেই বিষয়ে প্রচারণা চালাতে পারে, কিন্তু হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার প্রচারণায় সরকারের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করছেন সাবেক ইসি সচিব ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি। যদিও এমন কার্যক্রমে দোষের কিছু দেখছেন না আরেক বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার। তবে গণভোট হ্যাঁ বা নায়ের পক্ষে প্রচারণায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর ইসির বিধিনিষেধের পর এখন সরকারই এ বিষয়ে করণীয় জানতে চাইবে অ্যাটর্নি জেনারেলের কাছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগের। এরপর ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার গঠনের পর নানা চ্যালেঞ্জের অন্যতম ছিল সংস্কার। বিভিন্ন কমিশনের সুপারিশ, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে তৈরি হয় জুলাই সনদ, যা বাস্তবায়নের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ই ফেব্রুয়ারি একই সাথে হচ্ছে গণভোট। নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন চলছে ভোটের প্রচার। গণভোটে পক্ষে বা বিপক্ষেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও রাজনৈতিক দলগুলো। একই সাথে সরকারের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে গণভোট নিয়ে। নানা বিষয় তুলে ধরে বলা হচ্ছে হ্যাঁতে সিল দেওয়ার জন্য। এমনকি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তাও দিয়েছেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হ্যাঁতে সিল দেন। এই অবস্থায় সম্প্রতি নির্বাচন কমিশন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী গণভোটে হ্যাঁয়ের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাতে পারবে না। সাবেক ইসি সচিব জেসমিন টুলি বলছেন, গণভোটে হ্যাঁয়ের পক্ষ নেয় নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সরকারের। গণভোটের ব্যাপারে মানুষকে সচেতনতা করার দায়িত্বই ছিল সরকারের। সেই জন্য তারা প্রচারণায় নামছে সেটুকু ঠিক আছে, বারবার একই কথা। কিন্তু ব্যালটে কোথায় সে টিক দিবে বা সিল দিবে, ভোট দিবেন, সেটা কেউ বলে একটা নাগরিককে বলে দিতে পারে না। নাগরিক তার বিবেচনায় ভোট দিত। সরাসরি হা দিয়ে ভোট দেন এখানে বললে নৈতিক একটা প্রশ্ন উঠে আসে যে আমরা আয়োজন করছি, আমরা ভোটারের কাছে যাচ্ছি, আবার বলছি যে তুমি হাতেই ভোট দাও। তবে যে সংস্কারের মধ্য দিয়ে চলছে বাংলাদেশ, তাতে সরকারের এমন অবস্থানে দোষের কিছু দেখছেন না নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার। বর্তমান সরকার সংস্কার করার উদ্যোগ নিয়েছে এবং এই সংস্কার কতগুলো মৌলিক সংস্কার, কাঠামোগত সংস্কারের উদ্দেশ্য নিয়ে এই সরকার গঠন করা হয়েছে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে। তো তাই সরকারের পক্ষে সংস্কারটা যাতে বাস্তবায়ন হয় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া স্বাভাবিক। সরকার বলছে গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণার আগে আইনি মতামত নেওয়া হয়েছিল। তবে ইসির নিষেধাজ্ঞার পর এখন অ্যাটর্নি জেনারেলের কাছে আবারও পরামর্শ নেবেন তারা। পুরো হিস্ট্রি যদি দেখেন, গ্লোবাল হিস্ট্রি, দেখবেন যে প্রত্যেকটা দেশই রেফারেন্ডামের ক্ষেত্রে একটা গভর্নমেন্ট একটা সাইড নিয়ে নেয়, যেন আপনার এটাই ভোট দিবেন। এখন এই সাইড হাতেও হতে পারে, নাতেও হতে পারে। তো এটা মানে হিস্টোরিক্যালি এরকম অসংখ্য প্রেসিডেন্স আছে। তো আমরা সেই অনুযায়ী এই গভর্নমেন্ট কাজ করেছে। এখানে এখন যদি ইলেকশন কমিশন এসে এটা বলেন, আমরা তাদের অর্ডারকে অনার করি, বাট এটা নিয়ে আমরা অ্যাটর্নি জেনারেল বা লিগাল আবার না হয় ওপিনিয়ন নেব যে এই বিষয়ে আমাদের এখন কি অবস্থান হবে। আগামী 12ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ বিজয়ী হলে পাশ হবে জুলাই সনদ, যাতে নানা সংস্কারের মধ্যে সংবিধানেও আসবে বেশ কিছু পরিবর্তন। আর না বিজয়ী হলে মুখ থুবড়ে পড়বে সংস্কারের গুরুত্বপূর্ণ অনেক বিষয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।